কথার আঘাত রুহ অব্দি কেঁপে ওঠে। এই কথাটা কিন্তু আজকাল আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজকাল অন্যের কথায় কষ্ট দেওয়াকে বা কষ্ট পাওয়াকে কোনোই গুরুত্ব দেওয়া হয় না। হয়তো সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, অথবা কাজের প্রয়োজনে মনোযোগ হারিয়ে আমরা সেটা দ্রুত ভুলে যাই। কথারও ওজন আছে, কথারও কিন্তু শক্তি আছে। কিন্তু সত্যি বলতে কথার আঘাত শারীরিক আঘাতের থেকেও অনেক গভীর ক্ষত তৈরি করতে পারে, যা সময়ের সাথে শুকায় না, বরং আরো অনেক গভীর হয়। আজকের সময় অনেকেই মনে করেন কথায় কষ্ট কিসের, এটা তো কোনো শারীরিক আঘাত নয়। কিন্তু আসল কথা হলো কথার আঘাত রুহ অব্দি পৌঁছায়। একটি কঠিন কথা কেউ শুনলে তার মন ভেঙে যায়, তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এবং কি তার বিশ্বাসেও ফাটল ধরে। তবুও বলবো, এই সময়ে আমরা যদি একটু সচেতন হই, একটি কথা বলার আগে একটু ভাবি, তাহলে কিন্তু অনেক কিছু বদলে যেতে পারে। এটা মনে রাখতে হবে যে কথার মাধ্যমে আমরা শুধু কষ্টই দিতে পারি না, বরং শ্রদ্ধা, ভালোবাসা, আত্মবিশ্বাস অনেক কিছু বাড়িয়ে দিতে পারে। একটি ভালো কথাই কিন্তু কারো দিন বদলে দিতে পারে, কারো হৃদয়ে আলো জ্বালিয়ে দিতে পারে, কারো আত্মবিশ্বাস, উৎসাহ দ্বিগুণ বেড়ে যেতে পারে। তাই আসুন, সবার আগে আমরা কথা বলার আগে একটু থামি আর একটু ভাবি যে কথাটা আমরা কি বলছি, কেন বলছি, কাকেই বা বলছি। আপনার কথায় যেন কারো রুহ অব্দি কেঁপে না ওঠে, আপনার কথায় যেন কেউ কষ্ট না পায়, সেটা হোক সামনে, সেটা হোক পেছনে। পেছনে থাকলে আপনি মনে করতে পারেন যে আপনার কথা তো সে শুনতে পাচ্ছে না, তাহলে সমস্যা কি, পেছনে পেছনে না হয় বললাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, রিভেঞ্জ ব্যাক রিটার্ন, মানে যে আপনি যা করবেন সেটা কিন্তু আপনার সাথে আবার ঘটে যাবে। আপনি যেমন অন্যের পেছনে তার কথা বলে তাকে নিয়ে হাসাহাসি করে মজা পাচ্ছেন, ঠিক তেমনি আপনার কথাও কিন্তু অন্য একজন বলে সেও কিন্তু মজা এভাবেই লুটে নেবে। তাই নিজে কখনো কারো হাসির পাত্র হবেন না, আর কাউকে হাসানোর জন্য অন্যকে নিয়ে সমালোচনাও করবেন না। কারণ কথা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি যার সম্পর্কে কথাটা বলছেন সে কিন্তু শুনতে পাচ্ছে না, কিন্তু উপরের যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন তিনি কিন্তু সবই শুনতে পাচ্ছেন, সবই দেখতে পাচ্ছেন। আর তিনি কিন্তু এভাবেই আপনার কাছ থেকে প্রতিশোধ নেবে। কিভাবে জানেন? ওই যে আপনার কথা নিয়ে কিন্তু অন্যরা হাসাহাসি করবে। তাই কথা বলার আগে অনেকবার ভাববেন যে আমি কথাগুলো কেন বলবো। একটা মানুষের সামনে হোক পেছনে হোক কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ সে তার ভুলটা যদি আপনি ধরিয়ে দিতে চান তাহলে তার সামনেই সরাসরি বলুন। এতে আপনিও ভালো থাকবেন, তার সাথে আপনার সম্পর্কটাও অনেক ভালো থাকবে। কারণ কি জানেন, কথার শক্তি অসীম, এটি দিয়ে আমরা কারো জীবন একেবারেই বদলে দিতে পারি। তাই কথা বলার আগে অবশ্যই ভাবুন।